আজ আমার কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অনতিবিলম্বে দোষীদের শায়েস্তা আইনের আওতায় এনে প্রকৃত দোষী নির্ধারণ করে তার বিচার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে। তদন্ত করে এর একটা ফায়সালা করা। 4 এবং 5ই মে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের দাওয়াত দিতে যে অত্র কলেজের প্রিন্সিপালের লেলিয়ে দেওয়া এই যে আলিয়া বিবি, তিনি 3য় শ্রেণীর কর্মচারী। আজ আমাদের বিএমপির এবং কৃষক দলের সভাপতির উপরে হাত তুলে তাদেরকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে যে অন্যায়ভাবে নির্যাতন করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি অত্র দুর্গা ডিগ্রি কলেজের, দাউকান্দি ডিগ্রি কলেজের প্রিন্সিপালের দায়িত্বে যিনি আছেন, উনি প্রিন্সিপাল না উনি পিয়ন না উনি ওই প্রতিষ্ঠানের দারোয়ান, সেটা আমরা কেউ অনুভব করতে পারলাম না। যে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে থেকে আমার দলের নেতাকর্মীকে একের পর এক নির্যাতন করেছে এই 3য় শ্রেণীর কর্মচারী আলিয়া বেগম হীরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গোটা বাংলাদেশে যে ধরনের এআই দ্বারা ভিডিও করে বিএমপিকে তথা এই বিএমপি সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু গুপ্ত বাহিনী, যে গুপ্তরা এই দেশকে অস্থিতিশীল করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে, তারই বিশেষ এক কার্য সম্পাদন করার জন্য দাউকান্দি ডিগ্রি কলেজকে কলুষিত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং দাউকান্দি কলেজের ছাত্র এবং ছাত্রী ভাই ও বোনেরা এবং কৃষক দলের সর্বস্তরের নেতা ও কর্মীরা, আমরা দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, অত্র কলেজের প্রিন্সিপালকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আপনারা একটা সুষ্ঠু ফায়সালা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আজ আমাদের কৃষক দলের সংগ্রামী সভাপতি জয়নাল আবেদিনকে যেভাবে তাকে বেঁধে ফেলার জন্য তার যে ধরনের আচরণ করেছে, তাকে যেভাবে আমাদের আশঙ্কা নিশ্চয়ই কোনো গুপ্ত এই নারীকে বিশেষ উদ্দেশ্য প্রণীত করার জন্য এই বাংলাদেশ তথা বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা একটা সাজানো, এটা একটা দুরভিসন্ধি একটা